হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা ক্লাস 9-এর সূচক নিয়মাবলী চ্যাপ্টারের এই যে 2-এর দাগের 2 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তো ক্লাস 9-এর এই কোষে দেখি 2 চ্যাপ্টারটা আমরা করছি এখন, এবং তার আগে আমরা কোষে দেখি 1 শেষ করে দিয়েছি, মানে বাস্তব সংখ্যা। তো আমরা সূচক নিয়মাবলীটা আগের ক্লাসে তোমাদের এই 2-এর দাগ পর্যন্ত শেষ করে দিয়েছি, 2-এর দাগের 2। তো আজকে আমরা 2-এর দাগের 3 থেকে শুরু করব। তো 2-এর দাগের 3-এর অঙ্কটা কি আছে দেখো, আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। তো আমরা এটাকে ফার্স্ট কী করব, আমরা কি জানি যে এই পাওয়ারগুলোর গুণ হয়। তাহলে যদি ভেতরের পাওয়ারটা আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে +1, মানে 2^1। ঠিক আছে, আর বাইরে এইখানে একটা -1 ছিল, তার বাইরে একটা -1 আছে পাওয়ারে। ঠিক আছে, তারপরে দেখো এই প্লাসে মাইনাসে আবার 2^-1, আর তার হোল টু দি পাওয়ার একটা -1 আছে। তাহলে 2^, মাইনাসে মাইনাসে +1, তার মানে 2। ঠিক আছে, তো 2-এর দাগের 3-টা খুবই সহজ ছিল, আমরা এটা করতে পারলাম। এরপর দেখো 4-এর দাগের কোশ্চেনটা যেটা আছে, আমরা ফার্স্ট এই অঙ্কটা তুলে নেব। ঠিক আছে, তো এটা দেওয়া আছে দেখো, (2) ইন্টু বি ইন্টু (2) ইন্টু সি ইন্টু (2) ইন্টু এ। ঠিক আছে, তো এই অঙ্কটা ফার্স্ট আমরা তুলে নিলাম। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো কিউব রুট মানে কত, আমরা যদি জানি ধরো (2) তো এর মানে কি 2-এর পাওয়ার 1/3 হয়। তার মানে এখানে যদি আমাদের (a) থাকে, তার মানে এর পাওয়ার কি হবে 1/3। তাহলে (2) তার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু বি ছিল বি থাকবে, একই রকম (2) তার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু সি ছিল সি থাকবে, ইন্টু (2) তার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ ছিল এ থাকবে। তাহলে আমরা যদি এবার পাওয়ারে গুণ করি তাহলে (a^2) ইন্টু বি ইন্টু (b^-2) ইন্টু সি ইন্টু (c^-2) ইন্টু এ। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এর সঙ্গে এর সূত্র লাগাবো, কারণ এখানে এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, সির পাওয়ার কিছু নেই মানে 1 আছে, বির পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তাহলে এর সঙ্গে এর গুণের সূত্র যদি আমরা লাগাই তাহলে এ হবে, আর পাওয়ার দুটোর কি হয় যোগ হয়। তাহলে (2)3 + 1 ইন্টু (b^-2) আর এই 1 এর জন্য +1 ইন্টু (c^-2) +1। ঠিক আছে, তো এবার দেখো তাহলে এটা হচ্ছে (a^-2 + 3 + 3/3 ইন্টু (b^-2 + 3/3 ইন্টু (c^-2 + 3/3)। আমরা ভগ্নাংশে যোগ করে দিলাম পাওয়ারে। ঠিক আছে, এবার -2 আর 3 মানে (a^3 ইন্টু (b^-1 ইন্টু (c^-1 = 3)। ঠিক আছে, তো আমরা এটাকে লিখতে পারি এ বি সি তার হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, আবার 1/3 মানেই কি কিউব রুট, তাহলে কিউব রুট অফ এ বি সি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে, অঙ্কটা খুবই সহজ ছিল। তো এরপরে আমরা যাব 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেনটা যেটা দেওয়া আছে আমরা ফার্স্ট তুলে নিই। এটা দেওয়া আছে দেখো, 4m + 1/4 ইন্টু √2 ইন্টু 2m/2 ইন্টু √2m তার হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, তো এই অঙ্কটা আমাদের দেওয়া আছে, তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো তার জন্য আমরা ফার্স্ট এটাকে ভগ্নাংশে যোগ করে নেব। তাহলে 4m + 1/4। ঠিক আছে, ইন্টু এইটা মানে দেখো রুট মানে কি 1/2, মানে √2 মানে কত 2^½ মানে 1/2, তার মানে পাওয়ারে 1/2, তাহলে 2^1/2 ইন্টু 2m ছিল তার পাওয়ারে 1/2। ঠিক আছে, বাই এখানে 2 ছিল 2, আর এখানেও 2m তার পাওয়ারে 1/2 যেহেতু রুট আছে, আর বাইরে হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, তো এটা আমাদের যেমন আছে তেমন থাকলো। আচ্ছা, এটাকে আমরা যদি ভেঙে নিই 2 স্কোয়ার আকারে, 4 মানে কত 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4m + 1/4 ইন্টু এটা তো আমাদের হাফই থাকলো, ইন্টু এটা গুণ হলে হচ্ছে m/2, আর নিচে হচ্ছে 2 থাকলো, আর এটা গুণ করলে হচ্ছে (m/2), আর বাইরে আমাদের 1/m ছিল থাকলো। ঠিক আছে, এইবার দেখো এই দুইটা গুণ হয়ে এর সঙ্গে কাটা যাবে, তাহলে 2 × 4, তাহলে আমাদের হলো 4m + 1/2 ইন্টু এই দুটোকে যদি যোগ করি তাহলে 2½ + m/2, আর এখানেও যদি যোগ করি এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2⁻1 - m/2 আর হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, তো এখানে যেটা ছিল সেটাই থাকলো 4m + 1/2 ইন্টু এটাকে যদি ভগ্নাংশের যোগ করি তাহলে 2m + 1/2, আর নিচে এটাকেও যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে 2 - m/2 হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, এরপর আমরা এই দুটোকে গুণের সূত্রে ফেলালে পাওয়ার দুটোর কী হবে যোগ হবে, তাহলে +m + 1/2, আর নিচেরটা যেমন ছিল তেমন থাকলো 2 - m/2 তার হোল টু দি পাওয়ার 1/m।
ঠিক আছে, এবার এই দুটোকে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে হচ্ছে 2^4m + 1 + m + 1 বাই 2 বাই নিচে হচ্ছে 2^2 - m বাই 2 তার হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, এইবারে দেখো, এইবারে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে 4m + m 5m + 2, তাহলে আমাদের হচ্ছে 2^5m + 2 বাই নিচে 2 ছিল, আর নিচে তো আমাদের যেমন ছিল তেমন থাকলো। নিচে আমাদের ছিল 2^2 - m বাই 2 তার হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, এবার আমরা ভাগের সূত্রে ফেলালে কি হবে, এটা বিয়োগ হবে, তাহলে 2^5m + 2 বাই 2 মাইনাস 2 - m বাই 2 তার হোল টু দি পাওয়ার 1/m। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 2^5m + 2 প্লাসে মাইনাসে -2 মাইনাসে মাইনাসে প্লাস m বাই 2 তার হোল টু দি পাওয়ার 1/m সমান, তাহলে এটা হচ্ছে 2^5m আর একটা m যোগ করলে হচ্ছে 6m, আর এই দুই কাটা গেল, তাহলে 6m বাই 2 বাই হোল টু দি পাওয়ার 1/m সমান এই 2 দিয়ে কাটলে হচ্ছে 2 3 6 মানে 2^3m বাই 1/m। এইবার এই দুটো পাওয়ারের গুণ হবে, তাহলে 2^3m বাই m, তো এই m কেটে গিয়ে থাকলো 2^3 সমান 8। তো আমাদের যেটা অ্যান্সার বেরোলো সেটা হচ্ছে 8 অ্যান্সার বেরোলো। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা 6 দাগের কোশ্চেনে যাব। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক 6 দাগের কোশ্চেনটা কি আছে। দেখো 6 দাগের কোশ্চেন আছে 9^-3। তাহলে আমরা ফার্স্ট অঙ্কটা তুলে নিই। 9^-3 ইন্টু 16^1/4 বাই 6^-2 ইন্টু 1/27 তার হোল টু দি পাওয়ার -4/3। এটা আমাদের দেওয়া আছে, এটাকে আমাদের সরল করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে সরল করব, ফার্স্ট ভাঙবো। 9কে যদি আমরা ভাঙি 3 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার -3 ইন্টু 16কে যদি ভাঙি তাহলে হচ্ছে 2^4, তাহলে 2^4 তার হোল টু দি পাওয়ার 1/4। 6কে যদি ভাঙি 3 × 2 তার হোল টু দি পাওয়ার -2 ইন্টু 1^-4/3 মানে 1, আর নিচে 27কে যদি আমরা ভাঙি 3 3 9 3 27 মানে 3 কিউব তার হোল টু দি পাওয়ার -4/3। ঠিক আছে, তো দেখো এটা পাওয়ারে যদি গুণ হয় তাহলে 10^-6। ঠিক আছে, 3 এই যে 3 2 6 ইন্টু এইচ আর কেটে গিয়ে উপরে থাকলো 2, আর এটাকে যদি ভেঙে নিই তাহলে 3^-2 ইন্টু 2^-2। ঠিক আছে, ইন্টু এখানে দেখো এই 3 কাটা গিয়ে থাকলো 3^-4। ঠিক আছে, তাহলে দেখো 3^-4 আর 3^-2 আর উপরে 3^-6 কাটা গেল। ঠিক আছে, তাহলে উপরে একটা ছিল 2 ইন্টু এই 2^-2টা উপরে উঠলে হবে 2^2। ঠিক আছে, তাহলে 2 × 2² মানে 4 সমান 4 2 8। তো 8 হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এরপর আমরা 7 দাগের কোশ্চেনে যাব। 7 দাগের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 7 দাগের কোশ্চেনে যেটা দেওয়া আছে আমরা ফার্স্ট তুলে নিই। x^a/x^b তার হোল টু দি পাওয়ার a² + ab + b²। ঠিক আছে, ইন্টু x^b/x^c ইন্টু হোল টু দি পাওয়ার b² + bc + c² ইন্টু x^c/x^a তার হোল টু দি পাওয়ার c² + ac + a²। ঠিক আছে, তো এটা আমাদের দেওয়া আছে। তো আমরা ফার্স্ট এখানে ভাগের সূত্র লাগাবো, কারণ এই দুটো আমাদের একই আছে। তো পাওয়ারের কি হবে, বিয়োগ হবে। তাহলে x^a - b তার হোল টু দি পাওয়ার এটা ছিল, তাহলে a² + ab + b²। ঠিক আছে, এখানেও আমাদের x^b - c তার হোল টু দি পাওয়ার এটা ছিল, তার মানে b² + bc + c² ইন্টু x^c - a তার হোল টু দি পাওয়ার এটা ছিল, তার মানে c² + ac + a²। ঠিক আছে, তো এটা দেখো আমাদের এটা কি a³ + b³ a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র আমরা কি জানি, a - b ইন্টু a² - ab a² + ab + b², এটা আমাদের সূত্র হয়। তাহলে এই সূত্রটাই এখানে আছে দেখো, তাহলে আমাদের হবে x^a³ - b³ ইন্টু এটা হবে x^b³ - c³ ইন্টু এটা হবে আমাদের x^c³ - a³। এইবারে দেখো এই তিনটে কিন্তু একই আছে, তাহলে আমাদের কি হবে, পাওয়ারের যোগ হবে, যেহেতু এখানে গুণ আছে। তাহলে পাওয়ারের যোগ করলে হবে x^a³ - b³ + b³ - c³ + c³ - a³। তাহলে -a³ + a³ + b³ - b³ + c³ - c³। তার মানে x^0 আর যে কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে তার ভ্যালু হয় 1। তো এর অ্যান্সার আমাদের বেরিয়ে গেল 1। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো আমরা 3 দাগের অঙ্কে যাব। তো 3 দাগের একের অঙ্কটা কি আছে আমরা দেখে নিই ফার্স্ট। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তো এখানে আমাদের 3টে অঙ্ক দেওয়া আছে, আমরা একটা একটা করে করব। তো প্রথম অঙ্কটা দেওয়া আছে 5^1/2, তারপর আছে 10^1/4, 6 দেওয়া আছে এখানে 1/3।
ঠিক আছে, তো এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। তো এরকম যদি দেওয়া থাকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়। তো সেক্ষেত্রে আমরা কি করব, ছোট থেকে বড় সাজানোর জন্য আমাদের এই যে হরগুলো আছে এই হরগুলোকে আমরা লসাগু করব। তাহলে 2, 4 এবং 3-এর যদি লসাগু করি, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 দুগুণে 4 আর 3 থাকলো, তাহলে 3 দুগুণে 6, দুগুণে 12, তাহলে লসাগু হচ্ছে 12। তো এদের হরগুলোকে আমরা কিন্তু সব 12 করব। তাহলে 5 টু দি পাওয়ার একে 2, একে কত দিয়ে গুণ করলে 12 হবে, একে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে ওপর নিচে একটা 6 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 5 টু দি পাওয়ার 6/12। একই রকম 10 টু দি পাওয়ার 1-এর 4কে আমরা এখানে গুণ করব, 4 3-এ 12, তাহলে ওপর নিচে 3 দিয়ে গুণ করব, তাহলে 10 টু দি পাওয়ার 3/12। একই রকম 6 টু দি পাওয়ার 1-এর 3, 3 4-এ 12, তাহলে আমরা ওপর নিচে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 6 টু দি পাওয়ার 4/12। ঠিক আছে, এইবারে আমরা এই 6টাকে ভেতরে রাখবো, তাহলে 5 টু দি পাওয়ার 6 আর বাইরে 1/12 সমান এখানেও 10-এর কিউব আর বাইরে 1/12, এখানেও 6 টু দি পাওয়ার 4 আর বাইরে 1/12। এবার দেখো তিনজনেরই কিন্তু যে পাওয়ারটা বাইরে, যে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা আছে সেটা কিন্তু সমান, তাহলে ভেতরে যেটা বড় হবে সেটাই হবে আমাদের কি, সেটা হবে সবচেয়ে বড়। ভেতরে যেটা বড় হবে আর ভেতরে যেটা ছোট হবে সেটা সবচেয়ে ছোট। তো এটাকে যদি আমরা 5 টু দি পাওয়ার 6 মানে আমাদের হবে 1 5 6 2 5, ঠিক আছে, তার হোল টু দি পাওয়ার 1/12। একই রকম 10-এর কিউব মানে হচ্ছে 1000, তার হোল টু দি পাওয়ার 1/12, ঠিক আছে। আর 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1296, তার হোল টু দি পাওয়ার 1/12। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, আর এখানে আমাদের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে বলা ছিল। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের প্রথম হবে যেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4, এটা সবচেয়ে ছোট, ঠিক আছে। তারপর যেটা হবে এটা 1296, তারপর এটা ছোট আছে, তার মানে হবে 6 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তারপরে যেটা হবে আমাদের সেটা হচ্ছে এইটা 5 টু দি পাওয়ার 1/2, এইটা হচ্ছে আমাদের সব থেকে বড়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। তো এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। তো পরের অঙ্কটাও একই রকম আমাদের দেওয়া আছে, 2-এর দাগেরটা দেওয়া আছে দেখো, 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। তো এই 4 3 2-এর লসাগু করলে আবারও আমাদের 12 হবে, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 একে আমরা 4 দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 4/12। আর এটাকে গুণ করলে 1/2 ইন্টু 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 6/12। আর এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4, একে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে হচ্ছে 8 টু দি পাওয়ার 3/12। তার মানে আমাদের এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 1/12, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 1/12, 8-এর কিউব তার হোল টু দি পাওয়ার 1/12, ঠিক আছে। এবার দেখো 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, তার হোল টু দি পাওয়ার 1/12, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তার হোল টু দি পাওয়ার 1/12, আর 8-এর কিউব মানে হচ্ছে 512, তার হোল টু দি পাওয়ার 1/12, ঠিক আছে। তো এখানে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, মানে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার হাফ। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, কারণ এখানে 81 আছে। তারপর হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা 3-এর দাগের কোশ্চেনে যাব। 3-এর দাগেরটা কি দেওয়া আছে দেখো, 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 38, 48, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, আর দেওয়া আছে 5 টু দি পাওয়ার 24, ঠিক আছে। তো এটাকে আমাদের সাজাতে বলেছে। এবার দেখো আমরা কি করব, এই সবগুলোকে গসাগু করব। তাহলে 60, 48, 36 আর 24, এইগুলোকে যদি আমরা গসাগু করি, প্রথমে দেখো 6 দিয়ে যাবে, 6 10-এ 60, আর 8 6 48, 6 6 36, 6 4-এ 24। এরপরে আমাদের 2 দিয়ে যাবে, 2 5-এ 10, 2 4-এ 8, 2 3-এ 6, 2 2-গুণে 4, আর আমাদের যাবে না। তাহলে গসাগু হচ্ছে কত, এই যে 6 2-গুণে 12, তাহলে এদের হোল পাওয়ার 12 করে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 60 সমান তাকে, তাহলে 12 5-এ 60 মানে 2 টু দি পাওয়ার 5 গুণিতক 12, 3 টু দি পাওয়ার 12 4-এ 48, তাহলে 12 গুণিতক 4 গুণিতক 12। আচ্ছা আগে লিখে নিই, 3 টু দি পাওয়ার 48 সমান 3 টু দি পাওয়ার 4 গুণিতক 12। একই রকম 4 টু দি পাওয়ার 36 সমান 12 3-এ 36 মানে 4 টু দি পাওয়ার 3 গুণিতক 12। একই রকম 5 টু দি পাওয়ার 24 সমান 5 টু দি পাওয়ার 2 গুণিতক 12, ঠিক আছে। তো এই যে গুণগুলো আছে সেগুলোকে আমরা পাওয়ার আকারে লিখে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 12, তারপরে 4 টু দি পাওয়ার কিউব তার হোল টু দি পাওয়ার 12, আর 5-এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 12। তো প্রথমটার মান আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তাহলে 32 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 12, আর 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25 টু দি পাওয়ার 12। তো এইখানে আমাদের যেটা সবচেয়ে ছোট বেরিয়েছে সেটা সবচেয়ে ছোট হবে, তাহলে এইটা সবচেয়ে ছোট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তাহলে প্রথম হবে আমাদের 5 টু দি পাওয়ার 24, ঠিক আছে। তারপরে বড় হচ্ছে এইটা ছোট, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 60,
তার থেকে বড় হচ্ছে আমাদের এইটা, মানে 4⁻36 এবং তার থেকে বড় হচ্ছে 3⁻48। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। তো আজকে আমরা 3 দাগের শেষ পর্যন্ত করলাম, পরের ক্লাসে আমরা 4 দাগ থেকে শুরু করব।